আজকে এমন একটা আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা বলতে পারেন যে একটা বয়স্ক মানুষের জন্য একটা প্রাণ বলতে পারেন। কারণ নতুন জীবন দিতে গেলে, নতুন জীবন আসলে এটা কি কি বোঝায়, মানে একটা জরা জীর্ণ রোগাগ্রস্ত একটা শরীরকে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে এনে দেওয়ার যে ক্ষমতা, সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। মূলত যে ওষুধটির ব্যাপারে কথা বলবো, এই ওষুধটার নাম হলো মহাদ্রাক্ষারিস্ট। মহাদ্রাক্ষারিস্ট এটা হলো একটা আয়ুর্বেদিক ওষুধ, সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ। আর এই ওষুধটি মূলত কাজ করে ফুসফুসের উপর। যে সমস্ত মানুষ দেখা যায় যে দীর্ঘদিন যাবত, প্রচুর দিন যাবত মানে সিগারেট পান করেছেন, অনেক অনেক বেশি সিগারেট খেয়েছেন, অথবা এমন একটা জায়গায় কাজ করেন যেখানে প্রচুর পরিমাণে ময়লা, ডাস্ট, এবং সেটা গার্মেন্টস বা রাস্তাঘাটে অনেকেই অনেক কাজ করেন যেগুলোতে ধুলা ময়লার অভাব নাই। তো এইরকম একটা অবস্থায় পরিবেশে দীর্ঘদিন চলার ফলে যে বিষয়টা হয়েছে যে তার আস্তে আস্তে তার ফুসফুসে ময়লা জমে গেছে এবং কফ জমে গেছে, প্রচুর পরিমাণে কাশি হয়, বহু পুরাতন কাশি। এবং কাশি থেকে আস্তে 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 আপনার শ্বাসকষ্টের রূপ নিয়েছে, একদম মানে খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে। তো এখন বিষয়টা হলো যে এই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য হোমিওপ্যাথিতে আয়ুর্বেদিকের মধ্যে যে ওষুধটা সবচেয়ে বেশি কার্যকর, সেই ওষুধটার নাম হলো মহাদ্রাক্ষারিস্ট। মূলত মহাদ্রাক্ষারিস্টের কাজটা হলো বুকের ভিতরে যত ধরনের কাশ রয়েছে, মানে কফ রয়েছে, সেই কফগুলোকে একদম পুরোপুরি ভাবে পাকিয়ে বের করে একদম পরিষ্কার করে ফেলা, এটা হচ্ছে মূলত আপনার মহাদ্রাক্ষারিস্টের কাজ। এছাড়া আপনার মহাদ্রাক্ষারিস্ট এটা সেবনের ফলে যারা যক্ষা রোগীতে ভুগছেন তাদের ক্ষেত্রেও এটা অত্যন্ত কার্যকরী, এবং নিয়মিত সেবনের ফলে তাদেরও কিন্তু দেখা যায় যে এই সমস্যাটা দূর হয়ে যায়। এবং ক্ষয় রোগ যেটাকে বলা হয়, কাশি, যক্ষা, এবং এই যে আপনার দীর্ঘদিনের পুরাতন কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, এক কথা আপনার যে ফুসফুস রয়েছে, ফুসফুসের যতগুলো সমস্যা রয়েছে, শ্বাস মানে এই যে আপনার শ্বাস প্রশ্বাসের এবং কফ সংক্রান্ত ব্যাপারে, ঠান্ডা সর্দি কাশির ব্যাপারে, তার জন্য আয়ুর্বেদিক ওষুধের মধ্যে একদম প্রধানতম ওষুধ কিন্তু আপনার এই মহাদ্রাক্ষারিস্ট। এই মহাদ্রাক্ষারিস্ট এটা নিয়মিত সেবনের ফলে আপনার কিন্তু দেখা যাবে যে আস্তে 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 যে বিষয়টা হবে যে আপনার বুকের ভিতর যে কফগুলো জমা রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে আরেকটা বিষয় রয়েছে, যদি আপনার পুরাতন রোগ হয় সেক্ষেত্রে কিন্তু এটার সাথে আরো কিছু ওষুধের দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনার চ্যবনপ্রাশ যে মোদক রয়েছে, এটার সাথে বিশেষভাবে কার্যকরী, কারণ এটা এই চ্যবনপ্রাশ এবং মহাদ্রাক্ষারিস্ট দুটো একত্রে সেবন করলে আপনার দেখা যায় যে কফটা একদম টোটালি পেকে বের হয়ে যায়। শুধু তাই নয়, আপনার এই কফ পাকার ফলে আর পরবর্তীতে কিন্তু শরীরে যারা দুর্বল রয়েছেন, বিশেষ করে 50-60 বছর বয়স, যারা প্রচুর পরিমাণে কাশেন, বুকের ভিতরে প্রচুর পরিমাণে কফ জমা, এবং পরবর্তীতে শরীর আস্তে 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 নেতিয়ে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এই লক্ষণ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো ওষুধ নিয়মিত সেবনের ফলে তার বল, শক্তি, এনার্জি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, এবং তার বুকে যে কফ গুলো রয়েছে এই কফগুলো আস্তে আস্তে জমা হয়ে একদম বের হয়ে ক্লিয়ার হয়ে যাবে, এবং শ্বাসকষ্ট, পুরাতন কাশি সবগুলোকে একদম ঝেঁটিয়ে বিদায় করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই ওষুধে রয়েছে। এখন বিষয়টা হলো যে এই ওষুধগুলো কিন্তু আসলে যেহেতু আয়ুর্বেদিক ওষুধ, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সুতরাং এই ওষুধটা যে কেউ আপনি সেবন করতে পারে। তবে অল্প বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই অভিজ্ঞ একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলতে হবে। আর পুরাতন রোগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রোগের অবস্থা, কন্ডিশন, এগুলো বিষয় চিন্তা, বিচার, বিশ্লেষণ করে তারপরে রোগের মাত্রাটা মানে ওষুধ কি মাত্রায় খেতে হবে সেটা নির্ধারণ করতে হবে। আপনার রোগের অবস্থা, আপনার বয়স এবং আপনার রোগের বয়স, আপনার রোগটা কতদিন যাবত, এটার বর্তমান পরিস্থিতি কি, তার উপর নির্ভর করে আপনাকে এই ওষুধগুলো সেবন করতে হবে। তবে এই দুটি ওষুধের কথা আমি আবারও বলে দিই যে এই দুটি ওষুধ কিন্তু কফ পরিষ্কার করার জন্য আয়ুর্বেদিকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ টনিক, এবং বলা চলে অত্যন্ত কার্যকরী দুটি ওষুধ। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।